দিস, দ্যাট, দেস, দোস। কোথায় কোনটা বলবো? সো লেট মি ক্লিয়ার দিস টুডে। যদি এখানে একটা মানুষ দাঁড়িয়ে থাকে, সে ওখান থেকে আমাকে দেখে বলবে দিস গার্ল, এই মেয়েটা। কারণ আমি তার কাছাকাছি আছি, তাই সে দিস গার্ল বলবে, এই মেয়েটা বলবে। দিস ব্যাগ, এই ব্যাগটা। মানে কাছাকাছি কোথাও থাকলে দিস ব্যবহার করব। এরপর আমি যদি একটু দূরে থাকি, তাহলে আমাকে দেখেই বলবে দ্যাট গার্ল, ওই মেয়েটা। দ্যাট গার্ল, ওই মেয়েটা। কোনো কিছু দূরে থাকলে আমরা দ্যাট বলবো। দ্যাট গার্ল, দ্যাট ব্যাগ। সো এইবার কয়েকটা মেয়ে, ধরেন আমার সাথে কয়েকটা মেয়ে আমরা একসাথে আছি, সেক্ষেত্রে আমাদের বলবে দিস গার্লস, এই মেয়েগুলো। কয়েকটা মেয়ে একসাথে আছি, দিস গার্লস, এই মেয়েগুলো। কাছাকাছি অনেকগুলো জিনিস একসাথে বোঝালে দেশ ব্যবহার করা হয়। আর যেহেতু দেশ মানে অনেকগুলো জিনিস বোঝায়, তাহলে এস যোগ করা হবে। দিস বুকস, দিস গার্লস, দিস পেন্স। সিমিলারলি যদি আমার সাথে দূরে কিছু মেয়ে একসাথে দাঁড়িয়ে থাকে, আমার সাথে কয়েকটা মেয়ে একসাথে দাঁড়িয়েছে, আমাদের দেখে বলবে মানুষ দোজ গার্লস, ওই মেয়েগুলো। যেহেতু অনেকগুলো মেয়ে দাঁড়িয়ে আছে, সেহেতু প্লুরাল হিসেবে এস যোগ হবে। দোজ গার্লস, ওই মেয়েগুলো। যদি দূরে অনেকগুলো বই থাকে, সেক্ষেত্রে বলবে দোজ বুকস, ওই বইগুলো। যদি দূরে অনেকগুলো কলম থাকে, দোজ পেন্স, ওই কলমগুলো। আশা করি আপনারা বুঝতে পারছেন। সো ইফ ইউ লাইক মাই ভিডিও, প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং।